আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের কোনো নালিশ থাকে আমরা জানাই তো, এরকম তো নয় আমরা জানাই না, কিন্তু আমরা তো ভালো আছি, ওনার জন্যই ভালো আছি। উন্নয়নকে কি চাপা দেওয়া যাবে? এটা কি সম্ভব? চলুন তো দেখুন তো কি হয়েছে না হয়েছে। আজকে প্রচার মাধ্যম দেখলে মনে হয় পশ্চিমবঙ্গ বোধহয় সব থেকে পিছিয়ে, অথচ কেন্দ্রীয় সরকারের যে সমস্ত রিপোর্ট আসছে সেগুলোর সঙ্গে কোনোটা মিলছে না। তাহলে বোঝাই যাচ্ছে প্রচার মাধ্যমও কোনো না কোনো ভাবে প্রভাবিত। জানি না অর্থনৈতিক কারণ আছে কিনা, তাই বলছি না। তো আমার মনে হয় সময় এসেছে আমরা যদি না পশ্চিমবঙ্গকে নিয়ে ভাবি, আমরা যদি পশ্চিমবঙ্গকে বাঁচাবার চেষ্টা না করি, তাহলে কিন্তু আগামী দিনে আমার মনে হয় আমরা অত্যন্ত বিপন্ন হব। তো আমি একজন শিল্পী হিসেবে অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ, যে কোনো জাতির মানুষ, আমরা যেন পশ্চিমবঙ্গকে যেমন আছে তেমনই দেখি। আমরা চাই না এখানে কোনো অন্য রাজ্য থেকে। কেন্দ্রীয় সরকারের খবর কতটুকু মানুষ রাখে আমি জানি না। আন্তর্জাতিক ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত পলিসি ভারতবর্ষকে কোথায় নিয়ে এসেছে, আর কয়েকদিন বাদে কল্পনাই করতে পারবেন না যে মানুষের পকেটে মানে কি অবস্থা হবে তার ধারণা নেই। আজকে দেখছেন এলপিজি নিয়ে এত হইচই, এলপিজির কোনো ক্রাইসিস নেই। এয়ারপোর্ট যদি আমাদের মুখ্যমন্ত্রী না থাকতো এত বিক্রি হয়ে গেছে। প্রত্যেকটা কর্পোরেট সেক্টরে যেভাবে ওরা ঢুকছে তাতে বোঝাই যাচ্ছে ওরা তো সাধারণ মানুষের জন্য কোনো ভাবনা, কোনো ম্যানিফেস্টেশন আমি দেখি এখনো পর্যন্ত। যা দেখেছি সেটা একটা ব্যবসায়িক ভাবনা। তো পশ্চিমবঙ্গকে বাঁচানোটা আমাদের কর্তব্য। শিল্পী হোক, শিক্ষক হোক, যেই হোক, আমাদের ভাবতে হবে যে আমরা আগামী দিনে এমন কি করব যাতে পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গের মতনই থাকে, যেরকম ছিল সেরকমই থাকে। এইটুকুই অনুরোধ রইল। নমস্কার।